দেখুন, আমি বরাবরই খুব আই এম লাকি অর আই এম ব্লেসড যে আমার মানে বিভিন্ন এজ গ্রুপের দর্শকরা আমাকে পছন্দ করে। এটা বৃদ্ধ একজন বাবা মা হোক, বৃদ্ধা হোক, বৃদ্ধ হোক, ইয়াং বয়সী মানুষ হোক এবং খুবই ছোট বয়সী বাচ্চা কাচ্চা হোক। এটা আমি জানি না, এটা হয়তো বা আমার অ্যাডভান্টেজ অর আই এম ব্লেসড। এবং আমি আসলে খুব মানে হিউম্যান, একদম রিলেট করতে পারে, একদম সাধারণ মানুষ রিলেট করতে পারে এরকম চরিত্র নিয়েই আমি কাজ করি, সোফার কাজ করে আসছি। এই জন্য আমার মনে হয় যে এই ব্লেসিংসটা আছে বলেই আমার মনে হয় যে এই 17 জনের পরিবার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা সপরিবারে এসেছেন আমার সিনেমা দেখতে। এবং এটা আমাদের দায়িত্ব, আমার তো একটা দায়িত্ব পড়তায় যে আমি বাংলাদেশের সিনেমাকে কিভাবে দেখি এবং গল্পের ফাইন্ডিংস। আমি আসলে এটা খুব বেশি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আসলে এই কাজটা মিলেমিশে হয়। হ্যাঁ, কালেকটিভ আর্টওয়ার্ক তো। সো আমার চাওয়া, আমার পাওয়া, সেটার সাথে ডিরেক্টরের চাওয়া, এতগুলো টিম মেম্বারদের চাওয়া, সব মিলিয়ে আসলে এই জিনিসটা হয়, একটা সিনেমা হয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, অবভিয়াসলি যারা সুন্দর কথা বলছেন, যারা খুবই তাদের নাইস এক্সপিরিয়েন্সের কথা বলছেন, তাদের কাছে আমি এবং আমার টিম কৃতজ্ঞ। আর এটা আমার মনে হয় যে আমার একটা ব্লেসিংস যে সর্ববয়সের মানুষরা আমার পারফরমেন্স বা আমার ফিল্মকে পছন্দ করে এবং অ্যাকনলেজ করে, অ্যাডমায়ার করে। এটা আমার বাড়তি পাওনা। তো এটাই এই সময়টা বা এই মুহূর্তগুলো যেন এরকমই থাকে সামনে, নিয়ার ফিউচার আর অনেক দূরবর্তী ফিউচারেও যেন এমনই থাকে, এটাই আমি প্রত্যাশা করি। আর এটা আসলে মন ভালো করার মতো নিউজ যে সবাই দেখছে, ভালো কথা বলছে। আমি একদমই পছন্দ করি আমার যদি মানে অডিশন হয় এবং অডিশন এটা একটা ধাপ, সেটা পার করতে পারলে কার না ভালো লাগে। তো ইটস এ প্রসেস। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই যদি অডিশন গো থ্রু করে একটা টিমের সাথে সংযুক্ত হয়, তাহলে এটা ওই যে বলি না যে উইন উইন সিচুয়েশন। যে কোনো সময় পরীক্ষা, আমাদের যে কোনো বয়সেই পরীক্ষাটা পাশ করাটা খুব জরুরি। তো এটা টিম যদি সেট করে কোনো একটা কাজে, সাপোজ এখন যদি ইন্টারন্যাশনাল কোনো প্রজেক্ট আসে, তাহলে তাদের প্রসিজিওর আসলে ওই অডিশন পাস করেই আসলে কাজটা করতে হবে। এটা দেশীয় কাজে কেন নয়? তা আমার মনে হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফিল্ম আলাদা এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফিল্মের জার্নি আলাদা, এবং সেটার পৃষ্ঠপোষকতায় যে টিম থাকে তারা সেট করবে সেটার অ্যালগরিদম, যে কীভাবে কাস্টিং হবে, কিভাবে তারা একজন পারফর্মারকে দেখতে চায়। তো সেখানে যদি অডিশন থাকে আমি সাধারণত গ্রহণ করে নিব, এবং সেই অডিশনটা হলে আমার মনে হয় যে যার ক্ষেত্রেই হবে সেটা ভালো কিছুই হবে।